আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি সবজি দিয়ে স্ন্যাক্স বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন, এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে আলুটা সেদ্ধ করতে দেবো। আমি এখানে 2টো আলু নিয়েছি আর একটা মূলো নিয়েছি। মূলোগুলোকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শিম নিয়েছি কিছু, এগুলো সেদ্ধ করে নেব। দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ যে করবেন একদম শুকনো শুকনো করতে হবে, পানি থাকলে ভালো হবে না, প্যাচপ্যাচে হয়ে যাবে। দেখুন সেটা ম্যাশ করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এবার একটি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছু সাদা জিরে দিয়েছি, দিয়ে ওটা হালকা ভেজে নেব। এবার ম্যাশ করা সবজিগুলো দিয়ে দেব। এখানে সামান্য আদা বেটে নিয়েছি, আদা বাটাটাও ভালো করে ভেজে নেব। নিয়ে এবার আলু ম্যাশ করা আলুটা দিয়ে দেব। দেখুন সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে মেখে নেব। আর 1 চামচ চাট মশলা দিয়ে দেব, এটা খেতে ভালো লাগবে দিলে। আর গ্যাসটা কিন্তু একদম লোতে রেখেই এটা করতে হবে, নইলে পুড়ে যাবে। দেখুন শুকনো শুকনো করে মেখে নিয়েছি। এবার নুন দিয়ে দেব। নুনটা নিজেদের, নুন ও ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। তো স্ন্যাক্সে ঝাল বেশি দিলে ভালো লাগবে না। দেখুন এটা আমার হয়ে গেছে। এবার এখানে 2টো সেদ্ধ ডিম নিয়েছি, ডিমটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। দেখুন মিহি করে গ্রেট করে নিয়েছি। এবার সবজিটার সাথে ভালো করে মেখিয়ে নেব। দেখুন ডিমগুলো মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি স্লাইস করা রুটি নিয়েছি, পাউরুটি। এবার ওতে সবজিগুলো মাখিয়ে দেব। দেখুন মাখানো হয়ে গেছে। এবার ওর উপরে আর একটা স্লাইস রুটি দিয়ে দেব। দিয়ে এইভাবে আমি সবগুলো পুর ভরে নেব। পুর ভরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এবার এইগুলোকে কোনাকুনি কেটে নেব। দেখুন এইভাবে কোনাকুনি কেটে নেব। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আমি আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে সবগুলো কেটে নিয়েছি। এবার এখানে কিছু বেসন নিয়েছি। বেসনে কালো জিরে, নুন ও লঙ্কার গুঁড়ো দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব ঘনও করব না আর খুব পাতলাও করব না,
ঘন করলেও লেয়ারটা মোটা হয়ে যাবে, তাতে খেতে ভালো লাগবে না। আর পাতলা করলেও লেয়ারটা ধরবে না, তাই মিডিয়াম রাখতে হবে। দেখুন খুব ঘনও হয় না, খুব পাতলাও নয়। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার ব্যাটারে চুবিয়ে ওইগুলো ভেজে নেব, পাউরুটিগুলো। দেখুন আবার একটা দিয়ে দিচ্ছি, এবার উল্টে দেব। গ্যাসটা কিন্তু মিডিয়ামেই রাখবে, জোরে করলে পুড়ে যাবে। হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও আমি দিয়ে দিচ্ছি, দেখুন দেখুন এইভাবে আমি সবগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি সার্ভ করে। ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যায় চায়ের সাথে খেতে খুব ভালো লাগে বন্ধুরা। বাড়িতে বানিয়ে দেখবেন এবং কেমন হলো কমেন্ট করে আমাকে জানাবেন। চলুন সবগুলো ভেজে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার হয়ে গেছে। চলুন বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন কত সুন্দর হয়েছে।